হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আমি ব্লগটা শুরু করলাম আমার দুপুরবেলার লাঞ্চ মেনু দিয়ে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ছিল হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে কচু দিয়ে। ভাবতে পারো রুই মাছের ঝোল আর আলু কচু কে খায় ভাই? আমরা তো শুধু আলু দিয়েই খাই, বা অনেকে অনেক রকম করে খায়, কিন্তু আমরা না কচুটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি খেতে, তাই কচু দিয়ে আলু দিয়ে ঝোল করলে আমাদের সবার আর কোনো কিছু লাগে না। তো দেখো, আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো, যেমনি হয়েছিল চচ্চড়িটা তেমনি হয়েছিল মাছের ঝোলটা। তো খুব ভালো লাগলো আজকে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা এখন যাব হচ্ছে মাম্মামকে নিয়ে একটুখানি পার্কে। তো দেখো, পার্কে এসে মাম্মামের এই মিমিটা মাম্মামকে বলছে, দাও না দিদিভাই আমি একটু মাম্মামকে কোলে নিই। তো দেখো, মাম্মামকে কোলে নিয়ে ও দোলনা চড়ছিল, আর মাম্মাম চুপ করে বসেছিল। ও সাধারণত অচেনা মানুষের কাছে যায় না, কিন্তু কি জানি এই মেয়েটার কাছে চলে গেল। তো দেখো, এরপরে এই যে মাম্মামের দাদু ওকে স্লিপে চড়াচ্ছিল, সব বাচ্চারা স্লিপে চড়ছিল, আর আমার মেয়ে করছিল, মানে ওইখানে আর কি ও উঠবে। তো দেখো একটুখানি আর কি ওকে স্লিপে, মানে বাবাকে বললাম বাবা বেশি দূর থেকে ছেড়ো না, অল্প দূর থেকে ছাড়ো। দেখো এই যে পার্কে ঘোরা কমপ্লিট করে এই দোকানে চলে এসেছিলাম মামামের জন্য একটা ক্রিম নেবো বলে। ক্রিম নিয়ে বাড়ি চলে এসে আজকে রাতের ডিনারটা এখন করে নেবো। রাতের ডিনারে ছিল আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা। এটা কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়নি, এটা দিয়ে গেছিলো আমার ছোটো কাকিমা, তাই হচ্ছে মা বললো এটাই রাতে আজকে খেয়ে নে। তো দেখো সেরকমই খেয়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে রাত্রিবেলায় বাবা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলো। দেখো মাম্মাম আইসক্রিম খাবে বলে কেমন করছিল, দেখতে থাকো। আমরা তো সাধারণত আইসক্রিম দিই না, কিন্তু দেখো ও খাওয়ার জন্য খুবই ব্যস্ত। দেখো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, খুবই মজা পাচ্ছিলো খেয়ে। কিন্তু জানো তো এই মজাটাই তো আসল না। এরপরে জানো তো মাম্মামের হালকা জ্বর এসেছিলো রাত্রিবেলায়, বুঝতে পারিনি যে এরকম হবে। আর হয়তো কোনোদিনও মাম্মামকে আমি এই রকম ভুল কোনো জিনিস মুখে দেবো না। তাই দেখো পরের দিন সকালবেলায় আমরা চলে যাচ্ছিলাম এখন মাম্মামকে ডক্টর দেখাবো বলে। তো দেখতে থাকো ব্লগটা। এই যে এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এই যে স্টেশনের উল্টো দিকে কিছুটা হাঁটলেই মেয়েকে যে ডাক্তার দেখাবো সেইখানে পৌঁছে যাব আমরা। তো দেখো সামনে মা আর মাম্মাম হেঁটে যাচ্ছিলো, তা আমি মাম্মামকে আবার একটুখানি ভিডিও করছিলাম। মাম্মামকে কিন্তু দেখে বোঝা যায় না, জানো তো, কোনো সময় যে মাম্মামের শরীর খারাপ হয়েছে বা কিছু। ও সুস্থ থাকাকালীনও যেরকম চনমনা থাকে, ও তেমনি যখন অসুস্থ থাকে তখনও এরকম চনমনাই থাকে। একটু চুপচাপ থাকে, কিন্তু সেটা খুব কম টাইমের জন্যে। যখনই ওর ভালো লাগে তখনই আবারও নিজের মানে রূপে ফিরে আসে। তো দেখো এইখানে আমি আর মাম্মাম দাঁড়িয়েছিলাম। আরে কি হয়েছে বলো তো, মাম্মামের না পা থেকে জুতো কখন খুলে পড়ে গেছে মা দেখেইনি। তো মা আবার সেই জুতোটা খুঁজতে গেছিলো, তো আমি আর মাম্মাম এখানটায় দাঁড়িয়েছিলাম। তো দেখো এই দেখো এখন জুতো খুঁজে পায়ে পরিয়ে নিয়ে আমরা চলে এসেছি। এই যে ডাক্তারের এখানে আমরা ওয়েট করছিলাম, ডাক্তার এখনও এসে পৌঁছায়নি। যেদিনকেই আমরা তাড়াতাড়ি যাই সেদিনকেই ডাক্তারটা অনেক লেটে আসে, আর যেদিন আমরা দেরি করে যাই সেদিনকে ডাক্তার অনেক তাড়াতাড়ি চলে আসে। তো দেখো এখানে আমরা 3:30টার সময় চলে এসেছিলাম, কিন্তু ডাক্তার এসেছিলো প্রায় 4:30টার সময়। 1 ঘন্টা ধরে এখানে বসেছিলাম। তো দেখতে পাচ্ছ মাম্মাম এখানে কেমন দুষ্টুমি করছে।
আসার পথে দেখি যে কদিন আগে যেহেতু গণেশ পুজো ছিল, তো তারই এখন ভাসানে বেরিয়েছে। আর আমি এইরকম গণেশ পুজোর ভাসান দেখলাম জানো তো জীবনে। তো যাই হোক, এটা আমি কিন্তু চোখের সামনে থেকে দেখতে পারিনি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড এই ভিডিও ক্লিপটা পাঠিয়েছিল। ও যেহেতু উড়িষ্যা বা ভুবনেশ্বরের জাজপুরে থাকে, জানি না তোমরা কতটা নাম শুনেছো বা কিছু। ও এটা হচ্ছে সেখানকারের ভিডিও ক্লিপ ও আমাকে পাঠিয়েছিল। তো দেখো আমার সাথে তোমরাও ভিডিও ক্লিপটা কীরকম হয়েছে অবশ্যই জানি।